নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম ভুট্টা গাছের একটা নতুন তথ্য নিয়ে, নতুন আপডেট নিয়ে। মিডিলে এক সপ্তাহ হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি আপনাদের সামনে তুলে ধরি গাছের চেহারা থেকে শুরু করে গাছের মানে জাস্ট এক সপ্তাহের মধ্যে কি পরিমাণ গ্রোথ গাছের, মানে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। ওই এই জমিটা আপনাদের দেখাচ্ছিলাম যে এই জমিটার ফসলটা ওটার যে বুনেছে তার মাথা ছুঁয়ে নেবে, ঠিক তাই এটাও সেম। এটা আর হাইলি নেক্সট উইকে এসে দেখবো যে এটার মাথায় ফুল চলে এসছে এবং ভুট্টা অলরেডি বেরোচ্ছে। আপনাদের দেখাই, ওই যে দেখুন বেরোচ্ছে, ভুট্টা অলরেডি বেরোচ্ছে, কিছু কিছু চলে আসছে। এই যে আপনাদের চোখের সামনেই দেখাচ্ছি, পুরো চলে এসছে কিছু কিছু জায়গায়, দুটো করে বেরোচ্ছে, দেখা যাক কি হয়। তারপর মিডিলে একটা বৃষ্টি দিয়েছিল, বৃষ্টির সঙ্গে আবার ঝড়ও ছিল। ঝড়ের কারণে অনেক জায়গায় এরকম পড়ে গেছে। আমার প্রায় 5 কাঠা জায়গার মতন ভুট্টা গাছ পড়ে গেছে। এই জমিটাতেও একটা মাথার দিকে পড়ে গেছে, তো দুঃখের বিষয়। কিন্তু বলা যাচ্ছে না এখন কি হবে আর কি, ওগুলো হবে কি হবে না আমার আইডিয়া নেই। যে গেল সপ্তাহে আপনাদের সামনে বলছিলাম যে গাছগুলো যে পরিমাণ গ্রোথ দিচ্ছে আর মাটিটা বৃষ্টির পর নরম হয়ে যায় এবং হাওয়া দিলেই গাছ পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেই কারণে আমার হয়তো বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার সাথে সাথে হাওয়াটা দিয়েছিল কিছুক্ষণ পর, যেই কারণে ঠিক ওই মাথার দিকটাতে কিছুটা জায়গা পড়ে গেছে, ভিতরে ভেতরে কিছুটা জায়গা পড়ে গেছে। এই জমিটাও আপনাদের দেখাচ্ছিলাম, এটাও এই জমিটার সমান হয়ে গেছে প্রায়। খারাপ লাগছে যে এত যত্ন সহকারে করার পর যদি এরকম করে পড়ে যায়। এই পড়ে গেছে দেখুন, কিছু কিছু জায়গায় এরকম নষ্ট হয়নি। সবাই তো বলছে ফল হবে। এবার কার কি আইডিয়া আছে, যারা যেখান থেকেই দেখছেন না কেন, এপার বাংলা ওপার বাংলা থেকে যারাই দেখছেন না কেন, তাদের কিছু কিছু কৃষক ভাইদের হয়তো আইডিয়া আছে যে পড়ে গেলেও ফসল হয় কি হয় না। এবার আমাদের এখানে অনেকেই বলছে যে তাদের সমপরিমাণ যে ফসল পাওয়া উচিত পড়ে যাওয়ার পরও সেটাই থাকে। এবার দেখার বিষয় ওটাই যে কি পরিমাণ থাকে না থাকে। এটাতে অতটা পড়েনি যতটা এটাতে পড়েছে। আর আরেকটা জায়গা যদি দেখাই আপনাদের, তো দেখে খারাপই লাগবে, মানে পুরো ঝড়ে পুরো পড়ে গেছে। ঝড়ে এই ভেতরে ভেতরে এরকম দু একটা পড়ে গেছে। আর অনেকে আরেকটা কথাও বলছে যে ঘাস যদি একটু থাকতো জমিতে তাহলে একটা গাছগুলো গ্রিপ পেত, কিন্তু এখন যেহেতু ঘাস নেই, ঘাস মারাটা যেটা ইউজ করেছি তারপরে তো আর ঘাস দেখাই যাচ্ছে না। পুরো একদম বাড়ির উঠান যেরকম টাইপের হয় না, ঠিক সেরকম পরিষ্কার একদম। ভুট্টা গাছের একটা ঘাস দেখা যাবে না, কোনো জমিতে ঘাস নেই, আমার কোনো জমিতে নেই। খারাপ লাগছে এটাই যে কষ্ট করে করা, অনেক কষ্ট করে অনেক সে করেই করা, কিন্তু পড়ে গেলে সত্যি খুব খারাপ লাগে। এবার আমার তো আইডিয়া নেই যে পড়ে যাওয়ার পর হবে কি হবে না। অনেকে তো বলছে হবে, আবার অনেকে বলছে যে হবে না, ওটা নষ্ট হয়ে যাবে। যদি না মরে, গোড়া থেকে না ভাঙে, তাহলে তো চান্সেস আছে ঠিক হয়ে যাওয়ার। এখন দেখার বিষয় ওটাই আর কি। এমনি গাছের কন্ডিশন দেখতেই পাচ্ছেন, এই যে গাছের কন্ডিশন। এই একটা এসছে অলরেডি, দেখার বিষয় কি হয়। এটাতে আবার অতটা পড়েনি এই জমিটাতে, কিন্তু এটাতে কিছুটা পড়েছে, ভালোই পড়েছে এটাতেও। ওটা দেখাতে পারছি না আপনাদের, ওটা ভেতরের দিকে হেলে পড়ে গেছে।
সাইডেও অনেকটা জায়গায় কিছু তো পড়বেই, অনেক জায়গায় কলা বাগান ভেঙে পড়ে গেছে। সে সূত্রে আমার সেরম বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভয় লাগছে একটাই, যে যেগুলো এই যে এরকম হেলে পড়ে গেছে সেগুলোতে ফল আসবে কি আসবে না সেটা একটা টেনশনের কারণ। এরকম হেলে পড়ে গেছে, দেখার বিষয় তো এটাই। এখন কি হয়, এখন আমি একদম প্রথম ভিডিওটাতে খুললে বুঝতে পারবেন। আমি ওখানে বলেছিলাম যে আমি আমার কর্ম করেছি, ফলের আশা করিনি, যার দেওয়ার ভগবান ঠিক সেটুকুই দেবে, তার থেকে অধিক ভগবান দেবে না, তুমি যতই চেষ্টা করো। ঠিক তাই, আমি যদি চেষ্টা করি যে না, এখন মন খারাপ করে যদি বসে থাকি যে না আমাকে কেন এরকম হলো, কি কারণে আমার সঙ্গেই হলো, সেটা ভাবলে হবে না, এটা সবার সঙ্গেই হয়েছে। এটাতে অতটা পড়েনি, দেখা যাচ্ছে। হাওয়া মানে প্রচণ্ড হাওয়া ছিল ওই দিন, বৃষ্টির সঙ্গে হাওয়া ছিল, যেই কারণে পড়ে গেছে। পুরো একটা গোল করে আপনাদের রাউন্ড করে দেখিয়ে দিলাম কতটা জায়গা কি কি হয়েছে না হয়েছে। এটা হলো যে পাশের জমিটা আপনাদের দেখাচ্ছিলাম যে জল দিচ্ছিল, ওটার রেজাল্ট দেখুন। আমি বললাম জল দিতে দিতে না দিতেই গাছের চেহারা পাল্টে যাবে, ঠিক তাই। এটা আমারটা, এটা পাশেরটা। দেখা যাক কি হয়, পরের সপ্তাহে এসে দেখাবো যে কীরকম কি হয়েছে। এই দেখুন, এখানে একটু হাওয়ার ঝটকা লেগেছিল, হয়তো এখানেও পড়েছে কিছুটা। যাই হোক, পরে আবার আপনাদের কাছে আপডেট তুলে ধরবো। আর একটা ভিডিওতে আমি যেটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জমিটা আমার, ওটাতে দেখাতে নিয়ে যাচ্ছি, ওটা দেখাবো আপনাদের। কিন্তু আমার এক সপ্তাহে গাছের কন্ডিশন ভালোই। আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যে দামি চারার কত গুণ। আর আমি যেই চারাটা বুনেছি ওটা খারাপ না ভালোই, কিন্তু দামি চারার গুণটাও আপনাদের দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো সেই দামি চারার গুণ। ধন্যবাদ।